জি 24 ঘন্টা জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি পাঁচটা পাঞ্চ। পাঁচটা পাঞ্চে আমি স্টুডিওতে ডেকে নেব তৃণমূল কংগ্রেসের তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন বিজেপির আলী হোসেন। আমি দুজনকেই ডেকে নেব। আর আজকে যে বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে পথে বাংলা ভাষা আন্দোলন তিনি একেবারে জঙ্গল মহলের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চাইছেন, যখন তখন উত্তরবঙ্গে ধরে ধরে এলাকা ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক সারছেন, একেবারে যুদ্ধ কৌশল ঠিক করে দিচ্ছেন। আর ঠিক তখন বিজেপির তরফ থেকে নানান রকম অভিযোগ তোলা হলো, একের পর এক বাউন্সার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। শুরুতে আমি আলিদার কাছে যাই। আলিদা, এই যে বাউন্সারের কথা বলছিলাম, মানে যাই কথা বলা হচ্ছে তোমাদের তরফ থেকে কিছু মন্তব্য, সেটার পাল্টা কাউন্টার তৃণমূল কংগ্রেসে, সে বাংলা ভাষা ইস্যু হোক, নির্বাচন কমিশন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকেও তোপ দাগলেন। এবং কোচবিহার তোমাদের মানে যেটা তোমাদের মোটামুটি শক্ত ঘাঁটি হিসেবে ছিল, সেখানেও তোমাদের বিধায়কদের ওপর এই ধরনের হামলার কথা বলছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কালকেও আমরা এই নিয়ে শো করলাম। কোথাও গিয়ে কি 26-এর আগে একটু হলেও মানে এই দড়ি টানাটানিতে দড়িটা হাত থেকে একটু বেরিয়ে বেরিয়ে মতো যাচ্ছে মনে হচ্ছে? না, 26-এ ভারতীয় জনতা পার্টি 19-এ যে অবস্থায় ছিল তার থেকে আরও ভালো শক্তিতে আমরা এগোবো। কারণ আমরা আপনার 21-এ ভারতীয় জনতা পার্টির 7খানা এমএলএ আমরা জিতেছি। সেখানটায় নিশীথ প্রামাণিক একটা উপনির্বাচন ছিল না, হ্যাঁ, সে কারণে 7টা এমএলএ জিতেছি। নিশীথ প্রামাণিক সরে গিয়েছিলেন দিনহাটা থেকে, সেখানে উদয়ন ঘোষ এসছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি কোচবিহার, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের সমস্ত জেলা, আপনারা লোকসভাতেও দেখলেন তো 8খানা লোকসভা সিটের মধ্যে 6খানা লোকসভা সিট ভারতীয় জনতা পার্টি জিতে যায়। কোচবিহারে জোর করে হারানো হয়েছে গণনার সময়, সেটা আপনারা সকলেই দেখেছেন এবং আপনারা খবরও করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের উত্তরবঙ্গে বিজেপি শক্ত ঘাঁটি আছে। এবার 54 আসন ভারতীয় জনতা পার্টি এবার পাবে নিশ্চিত। যতই কিছু বলুক, জঙ্গলমহলে তো বটাবটি আছে। আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, এই আসানসোল, এই সমস্ত জায়গায় তো ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই শক্তিশালী। আমাদের এমপি আছে পুরুলিয়াতে। আসানসোল তো হাতছাড়া হলো, আসানসোল হাতছাড়া হলো, সে অন্য একটা বিষয় আছে। কিন্তু এইবারে যে ইলেকশন হবে আমরা জিতবো, আমরা নিশ্চিত জিতবো। আমাদের সরকার গঠন এবার হবে, তৃণমূল বাদ যাবে এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকারে। আচ্ছা, কোন ইস্যু সামনে রেখে আপনারা সরকার গড়বেন বলুন তো? দেখুন, একটা ইস্যু তৃণমূলের ব্যর্থতা, একটা ইস্যু তৃণমূলের অনুপ্রবেশকারীদের মদত দেওয়া, একটা ইস্যু তৃণমূলের রোহিঙ্গাদের মানে আদর জামাই করে নিয়ে এসে তাদের ভোটাধিকার দেওয়া, একটা ইস্যু ভুয়ো ভোটারকে কাজে লাগিয়ে তৃণমূল নির্বাচনের সময় বারবার জেতে। এই কারণে এবার সব বাদ যাবে। এবার ভুয়ো ভোটার বাদ যাবে, রোহিঙ্গারা বাদ যাবে, অনুপ্রবেশকারী মুসলিমরা বাদ যাবে এবং বাদ যাবে তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি সরকারে। আর প্রথম কথা হচ্ছে যে পুরুলিয়া, জঙ্গলমহলের মধ্যে পুরুলিয়ার একটা উদাহরণ দিই। 2024-এ সেখানে 9টা বিধানসভার মধ্যে 2021-এ 7টা বিধানসভায় বিজেপি ছিল, 2024-এ সেই রেজাল্টটা উল্টো হয়েছে, 7টা আমরা এগিয়েছিলাম। জঙ্গলমহলের একটা ছোট্ট উদাহরণ দিলাম। উত্তরবঙ্গে কোচবিহার তুমি নিজেই বলেছো, এছাড়াও আলিপুরদুয়ারের মাদারিহাট আমরা জিতে নিয়েছি। এর ফলে আগামী দিন কি হবে সেটা দেখা যাবে। এরপরে হচ্ছে রোহিঙ্গা। আমি কয়েকটা নাম পড়ি, এই নামগুলো যদি বিজেপির মুখপাত্র যিনি আছেন যদি বলেন যে এনারা রোহিঙ্গা, তাহলে আমি খুশি হব এই স্টুডিওতে। অরূপ জানা, সুবীর হাজরা, তপন আদক, লক্ষ্মীকান্ত দেব, বুদ্ধদেব বারিক, সোমনাথ দাস, সন্দীপ মাঝি, গণেশ মাঝি, এদের মধ্যে কারা রোহিঙ্গা? তার মধ্যে আবার আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। বুদ্ধদেব বারিক, তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক। এই ঘটনা ঘটার আগে, তার উপর অত্যাচার হওয়ার আগে, ফেসবুকে তার ঠিক 2 দিন আগে তিনি পোস্ট করেছিলেন, করতেই পারেন, তিনি একটা দলের সমর্থক। তিনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে একটা বড় করে পোস্ট করেছিলেন এবং তার পরের দিনই যখন অত্যাচারিত হয়েছেন তারপরে পোস্ট দেখেছি। অর্থাৎ ইনারা রোহিঙ্গা কিনা সেইটা ভারতীয় জনতা দল বলবে। এখন এইবার আমার প্রশ্ন হচ্ছে, তুমি বলছিলে না যে কোন ইস্যুতে? ইস্যুই নেই বিজেপির ইস্যুই নেই, কারণ বিজেপি বাংলার রাজনীতিতে সম্পৃক্ত নয়। এই কথা আমি বহুদিন ধরে বলে আসছি, যে কারণে তারা 2021-এও আবকিবার 200 পার থেকে এসে
77-এ থেমে গেছিল এবং তারপরে বাকি কমতে কমতে আরাধনের 10টি ছেলের মধ্যে আর কটা আছে আমার জানা নেই, বাকি 26-এর নির্বাচন আস্তে আস্তে সে কটা থাকবে না। কিন্তু এই যে বাংলা এবং বাঙালিদের উপর যে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে বাংলা ভাষাকে, পশ্চিমবাংলার বিজেপির যিনি অবজারভার, কেন্দ্রীয় অবজারভার অমিত মালব্য সাহেব, তিনি বাংলা ভাষা নিয়ে কথা বলছেন যে বাংলা ভাষাই নেই, এই ভাষাটাই হচ্ছে বাংলাদেশি ভাষা। এরপরেও তোমার মনে হয় এই বাংলা, যে বাংলা নেতাজির বাংলা, যে বাংলা ক্ষুদিরাম বোসের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, এই বাঙালিরা একদিকে যেমন শ্রীচৈতন্য মহাপ্রভুর বাংলা, যারা প্রেম ভালোবাসার আদর্শ ছড়ায়, ঠিক একই সঙ্গে এই বাংলা থেকেই যে বয়সে লোকজন খেলা করে, সেই বয়সে প্রাণ দেশের জন্যে উৎসর্গ করে। কানাইলাল ভট্টাচার্য থেকে বাঘাযতীন থেকে শুরু করে মানে নাম বলে শেষ করা যাবে না, সেই জাতিকে যখন বিজেপি রাজনৈতিকভাবে আক্রমণ করা শুরু করেছে, কারণ তারা রাজনৈতিক যে সংসদীয় রাজনীতি সেখানে জেতার মতো অবস্থায় নেই, তাই রাগ থেকে বাঙালি জাতিকেই তুলে দেওয়ার চেষ্টা করছে। তার লড়াইটা আগামী 26-এ জানেন যে আপনাদের সরকার, রাজ্য সরকারে হয়ে যাবে। একটা কথা শুনুন, আপনারা যে বাঙালির কথা বলছেন, আপনার ক্ষুদিরাম বসুর কথা বলছেন, এই ক্ষুদিরাম বসুকে এই সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত করে আপনারা সন্ত্রাসী বলেছেন এবং আপনাদের বইয়ের মধ্যে সেটা পরিষ্কার করে রয়েছে। এই পাঠ্য বইয়ের মধ্যে আপনারা ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী বলেছেন। ভাবা যায় এটা? তাহলে আপনারা কোন বাঙালির কথা বলছেন? আমরা কি তাহলে বাঙালি নই? আমরা যারা বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে, আমরা যারা বাঙালি রয়েছি, আমরা কি বাঙালি নই? আপনারা কোন বাঙালির কথা বলছেন? বাঙালিকে বিচ্ছিন্ন করবেন না। আমরা বিজেপি বলেছি, শুনুন একটা ব্যাখ্যা শুনুন, আমরা বিজেপি পরিষ্কার করে বলেছি যারা বাংলাদেশ থেকে এসেছে, যে সমস্ত অনুপ্রবেশকারী, তারা পশ্চিমবঙ্গের বাঙালি বলতে আমরা মানবো না। অনুপ্রবেশকারী মুসলিমরা যারা এসছে, রোহিঙ্গারা যারা এসছে, তন্ময় দত্ত কতগুলো নাম বললো, তারা হিন্দু না, তারা কোথা থেকে এসছে বলুন? তারা কি ওয়েস্ট বেঙ্গলের না তারা বাংলাদেশে? আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ নিয়ে যদি বলছেন, আমি বাংলাদেশ নিয়ে বলছি। আপনাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি মতুয়াদেরকে কার্ডে লিখে দিয়েছিলেন মতুয়া কার্ড, সেই রকম কার্ড থাকলে তাদেরকে নাকি আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। আমি বলিনি, ভারতীয় জনতা পার্টির নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন। তারপরে আকাইপুরের 6 জন মতুয়াকে জেলে ভরে রেখেছে এবং বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেষ্টা করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। নাথুরাম বিশ্বাস অশোকনগরে আর একজন নমশূদ্র মানুষ। এবার শুনুন তন্ময় বাবু, আপনি এবার এটাও শুনুন যে ভারত পশ্চিমবঙ্গের নয়, বাংলাদেশ থেকে আসা যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরা, তারা পশ্চিমবঙ্গে টাচ করার মাত্রই তারা নাম পরিবর্তন করে হিন্দু নাম নিয়ে তারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। আজকে প্রমাণ হয়ে গেছে। আজকে সেই জায়গায় আজকে আমাদের বুঝতে হবে যে তারা নাম পরিবর্তন করে হিন্দু হয়ে তারা সেখানে যাচ্ছে। আমরা এই কথাটাই বলছি, তাহলে ভেরিফিকেশন করার জন্য, না মতুয়া হোক আর যে বাঙালি হোক, ভেরিফিকেশন করবার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করবে, এটা ঠিক আছে, কিন্তু দিনের শেষে যারা হিন্দু, বাংলাদেশের থেকে আসা যারা হিন্দু, উদ্বাস্তু হিন্দু, তারা ভারতের নাগরিক হবে, থাকবে, হিন্দুদের নাগরিক হবে, এই কথা সিএ তে বলেছিলেন। কিন্তু সেই সিএ এর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তিনি পার্লামেন্টে জানিয়ে বলেছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যারা অনুপ্রবেশকারী যাদেরকে নাগরিকত্ব দেওয়া যায়। আমি বলিনি, লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন। অর্থাৎ এই সিএটা যে ফেক ছিল, আপনারা যে কোনো মতুয়াদেরকে নাগরিকত্ব দিতে পারবেন না, এটা প্রমাণিত। আর আপনারা বলছেন বাংলাদেশি। আমি উদাহরণ দিচ্ছি, উত্তম কুমার ব্রজবাসী, তিনি তো 50 বছরের বেশি সময় ধরে ভারতবর্ষের নাগরিক। তাকে আপনারা বাংলাদেশি বলে, তাকে বাংলাদেশি বলে টার্গেট করছেন কেন? উত্তম কুমার ব্রজবাসী কুচবিহারের লোক, আমার বাড়ি কুচবিহার, সেজন্যই তো বললাম, আমার উপরে বলতে পারবেন না, সেজন্যই তো আমি আপনাকে উদাহরণটা দিলাম। তিনি আসামে ছিলেন, তার উপর এনআরসি নোটিশ গিয়েছিলেন ব্যবসা করবার জন্য, তার উপর আসাম সরকার নোটিশ তো দিতেই পারে না। প্রথম কথা, সংবিধান বিরোধী। এনআরসি নোটিশটা আলিপুরদুয়ারের
মধ্যে সীমাবদ্ধ। এটা পুরুলিয়া বাঁকুড়ায় দেওয়া হয়নি, এটা উত্তর চব্বিশ পরগনা নদীয়াতে দেওয়া হয়নি। এটা কেন না কোচবিহারের মানুষরা পাশের আসাম থাকার জন্য সেখানে পারিবারিক সূত্রে ব্যবসায়িক সূত্রে তারা আসামে যায়, ব্যবসা বাণিজ্য করে। আপনি এও জানবেন 5,000-এর উপরে কুচবিহারের মানুষ আসামে তারা ব্যবসা বাণিজ্য করতো, এখানকার অ্যাড্রেস নিয়ে তারা সেখানে জমা দিত। আমার নিজের বোন আসামে বিয়ে হয়েছে, আমার নিজের বোন আসামে বিয়ে হয়েছে, তাকে আমরা কুচবিহারের কাগজ জোগাড় করে 61 সালের কাগজ জোগাড় করে আমরা আসামে সেখানে দিয়ে তাকে সিটিজেনশিপ করা হয়েছে সেখানটায়। কেন? যে কুচবিহার এবং আসাম পাশাপাশি একই সংস্কৃতিতে বিশ্বাসী। তাহলে উত্তম বজুরবাসী সেও আসামে গিয়েছে, সে আসামে গিয়েছে, সেখানকার বিষয় ছিল, সেই জন্য সে চিঠিটা খেয়েছে। আপনার উত্তম কুমার ব্রজবাসীর সঙ্গেই রয়েছি, আমরা বলেছি উত্তম কুমার ব্রজবাসী আপনারা সঙ্গে কোথায় রয়েছেন? এনআরসি নোটিশ দিচ্ছে আসাম সরকার, হিমন্ত বিশ্ব শর্মা যারা রয়েছে আলিদার যেটা বক্তব্য সেটা হচ্ছে যেহেতু ওরা আসামে কর্মরত ছিলেন, আসামে দীর্ঘদিন ছিলেন, সেই কারণে সেই জায়গা থেকে যেহেতু আসামে এনআরসি হয়, এনআরসি হচ্ছে, এটা লাগাতার একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই জন্য তারা দিয়েছেন। মানে এতে সমস্যা কি আছে? পুরোটাই সমস্যা, কারণ ভারতের সংবিধানের আর্টিকেল 19 বলছে যে কোনো রাজ্যের মানুষ স্বাধীনভাবে অন্য যে কোনো রাজ্যে যেতে পারে। এটা তো ইউনিয়ন অফ স্টেট। আমি বলছি না, সংবিধান বলছে, সেই সংবিধান অনুযায়ী অসম সরকার তো জানতেই পারে উনি কোথাকার। না উনি জানতে পারেন, তার প্রমাণ দেখিয়েছেন, নিশ্চয়ই তাকে আধার কার্ড দেখিয়েছেন, তাকে ভোটার কার্ড দেখিয়েছেন। ব্রজবাসী যদি কাগজ না দিতে, 50 বছর আগে কাগজ কেন দেখাতে হবে? চিঠি করতে একজন হিন্দু বাঙালিকে কেন 50 বছর আগের কাগজ দেখাতে হবে? আমার প্রশ্ন হচ্ছে, যখন আধার কার্ড করা হয়েছিল কেন্দ্র সরকার করেছে, আপনারা কেন তাহলে তখন বলেছিলেন আধার কার্ড হচ্ছে আমাদের ইউনিক আইডেন্টিটি নাম্বার? 71 সালের আগ পর্যন্ত তাদেরকে 66 থেকে 71 সালের আগ পর্যন্ত যারা আসামে প্রবেশ করেছে, আজকে তাদের জন্য এনআরসির কথা বলা হয়েছিল। আসামে তো আপনারা যখন বলেছিলেন এনআরসি আসামে হবে, তখন বলেছিলেন মুসলিম অনুপ্রবেশকারীরা, তারপরে দেখা গেল 19 লক্ষর মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি। আসলে টার্গেটটা তো বারবার বলছি, বিজেপির টার্গেটটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি এবং বাংলা ভাষা যারা বলছেন। এই যে বাঙালিদের উপর আপনি জানেন তন্ময় বাবু, নিশ্চিতভাবে আন্দোলন শুধু অহমীয়রাই থাকবে, কোন বাঙালি কেন বলুন, বাংলাদেশিরা বলুন, কেউ থাকতে পারবে না। এখানে হিন্দুরা যে থাকবে তার কথা তো সেখানে তারা বলেনি, আজও স্বীকার বেশি সময় ধরে আছে, সেই জন্য আমরা বলেছি যে সিএর মাধ্যমে তারা ভারতীয় মুসলিমরা বা বাংলাদেশ থেকে আসা বা পশ্চিমবঙ্গ থেকে যাওয়া, যে কারণে আজকে পশ্চিমবাংলায় বাইরে থেকে 1.5 কোটি বেশি মানুষ আছে, আমরা তো তাদেরকে কিছু বলছি না, কারণ আমরা সংবিধান মেনে চলি। আপনারা যে সংবিধান মেনে চলছেন, এবং সব থেকে বড় ব্যাপার আপনি ভাবুন যে আপনাকেও কাগজ দেখাতে হচ্ছে, অর্থাৎ আপনি সারা দিনে বা এই যে এখন স্টুডিওতে দাঁড়িয়ে 24 ঘন্টা রাম মন্দির রয়েছে, রাম মন্দিরের যে জমিটা সেটাও কাগজ দেখাতে হয়েছে। আপনি কে কোন স্যার আছে সেই কাগজ দেখাবেন না? মানে আপনাদের কাগজ আমি দেখাবো না, এটা কোন কথা? আপনাকে কাগজ দেখাতেই হবে, আপনি ভারতীয় নাগরিক। আমি জানতে চাই, প্রধানমন্ত্রী আমাদের ভোটে দাঁড়িয়ে হয়েছেন, তিনি কাগজ দেখান। যে মানুষরা এখানে 50 বছর 60 বছর ধরে আছে, তাদের কাগজ কেন দেখতে চাওয়া হচ্ছে? কারণ বাঙালি বিদ্বেষ। এটাই আমি বারবার বলার চেষ্টা করছি। সারা ভারতবর্ষে বাঙালি বিদ্বেষ, সারা ভারতবর্ষে বাংলা কি একটা হরিদাসের গোয়াল? আপনি কি বাংলাদেশ থেকে আসা সমস্ত মানুষকে জায়গা দেবেন এখানটায়? সমস্ত মানুষ, কি কথা বলছেন আপনি? সমস্ত মানুষ এলে জায়গা দেওয়া হবে, সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে। সেই বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশ রোহিঙ্গা আমাদের না কেন কেন্দ্র সরকার ঠিক করবে কেন? মানে তোমাদের কোনো দায় নেই? কারণ যারা বর্ডার পেরিয়ে আসছেন, বর্ডার কি আমাদের দায়িত্বে? বর্ডার হচ্ছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে, বর্ডার হচ্ছে অমিত শাহের দায়িত্বে। মানে তোমার রাজ্যের নিরাপত্তার দায়িত্ব তোমার নয়, বিএসএফ এর ধারে ধরে আমি চোখে বলতে দিলে আমরা চেষ্টা করব, কিন্তু বিএসএফ তুমি বলতে পারো না একমাত্র দায় কেন্দ্রে, এটা হতে পারে না। অনুপ্রবেশের দায় হচ্ছে বিএসএফ এর, রাজ্যের নিরাপত্তার দায়, আইন শৃঙ্খলার দায় রাজ্যের, দায় আমাদের, কিন্তু অনুপ্রবেশের আজকে যদি অনুপ্রবেশকারীদের হাত ধরে যদি আইন
শৃঙ্খলার অবনতি হয়, রাজ্যকে দায় নিতে হবে। নিশ্চয় নিতে হবে, কিন্তু তুমি কেন্দ্রের দায় দায় ফেলতে পারো, কিন্তু তোমার নয় এটা বলতে পারো। আমি বলছি যে ল এন্ড অর্ডারের দায় আমাদের, সরকার এখন কেন্দ্রীয় সরকারকে দেয় নেই, যার ফলে সেখানে উঠতে পারছে না, ফেন্সিং করা সম্ভব হচ্ছে না। রাজ্য সরকার দিক, কেন্দ্রীয় এক সরকার মিনিট আলিদা, না বিজেপির তরফ থেকে তো নির্দিষ্টভাবে এরকমও অভিযোগ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে যে তারা অনুপ্রবেশকারীদের ধরে পুলিশের হাতে দিচ্ছে এবং সেখান থেকে তারা ছাড়া পেয়ে যাচ্ছে, তারপরে তৃণমূল কংগ্রেসের তারা ভোটার আদায়, এরকম অভিযোগ আছে। ঠিক আছে, আমি একটা ছোট্ট তথ্য চাইছি। আমাদের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি একটা কাজ করুন, তিনি বলুন 2014 সাল থেকে আজকে অবধি কতজন অনুপ্রবেশকারী এখানে এসছেন তার তথ্যটা শ্বেতপত্র হিসাবে প্রকাশ করুন। এটা তো বিএসএফ এর করা উচিত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের করা উচিত। এইটা উনি শ্বেতপত্র হিসাবে প্রকাশ করুন। আমি বলছি দাঁড়িয়ে, আমার দেশ ধর্মশালা নয়। কাউকে যদি মনে করে আমার দেশ যে তাকে আশ্রয় দেবে বা নাগরিকত্ব দেবে, আমাদের দেশ থেকেও বিভিন্ন দেশে যায়, তারা নাগরিকত্ব নেই বৈধভাবে, সেটা নিতেই পারে, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমরা, আমার বক্তব্য হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীর নামে অনুপ্রবেশকারীটা কারা তাদের কথা বলুন, কে তারা, তারা কি হিন্দু না তারা মুসলমান? আপনারা কোন ভাষায় অনুপ্রবেশকারী বলছেন সেটা আগে বুঝান। এই যে ভাষা, সেটা ভাষার কথা বলছেন, অনুপ্রবেশকারীটা বলুন। আপনি হিন্দুকে অনুপ্রবেশকারী বলছেন, আপনি যে ভাষায় হিন্দু মানুষকে অনুপ্রবেশকারী বলছেন তৃণমূল কংগ্রেস। আপনি আগে বলুন যে আপনি যে ভাষা, না কেন বলবেন আলিদা হিন্দু অনুপ্রবেশকারী হতে পারে? হিন্দু অনুপ্রবেশকারী নয়, তারা ধর্মীয় কারণে ওই দেশ থেকে থাকতে পারছে না বলে তারা ধর্মীয় কারণ ছাড়া কেউ যদি আসে, আলিদা এটা কি বলছেন? না আলিদা এটা কি বলছেন? ধর্মীয় কারণ ছাড়াও, ধর্মীয় কারণ, এক মিনিট তন্ময়দা, ধর্মীয় কারণ ছাড়াও আলিদা অনেক হিন্দু এখানে এসছেন, এরকম বিষয় আছে। তারা মনে করে যে এখানে ফিনান্সিয়াল স্টেবিলিটি রয়েছে, আমরা উন্নত, এটা সব জায়গায় সবসময় যে ধর্মীয়, অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এটা মানে না মানার কোনো জায়গা নেই, কিন্তু সবাই তাই জন্য হবে তার কোনো মানে নেই। তার কোনো মানে নেই বলতে, তাহলে শান্তাপালের মতো যারা রয়েছেন তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে? সনদে পরিষ্কার করে বলা রয়েছে, আপনারা একটু ঘেটে দেখবেন, সেখানে পরিষ্কার বলে যে অনুপ্রবেশকারী ধর্মটা পরে সংখ্যাগুরু প্রধান দেশের মধ্যে যদি সংখ্যালঘুরা থাকে, তারা যদি সে দেশে নিপীড়িত হয়, তারা প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নিতে পারে, তারা উদ্বাস্তু নট, তারা অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেটর তারা নয়, অবৈধভাবে এসছে তারা নয়, সেটা তো জীবন বাঁচার জন্য এসছে, যে হিন্দুরা তারা ভারতবর্ষে এসে থাকতে পারবে। আপনি হিন্দুদেরকে অনুপ্রবেশকারী বলে দিচ্ছেন, এটা কি ব্যাপার? আমি বলিনি, আপনারা বলছেন ভাষা দেখে, আমি তো বলছি অনুপ্রবেশকারী বলছেন আপনারা। আপনি তো বললেন এখনই যে আমরা তো হিন্দুদের অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে আসা মুসলিমরা হচ্ছে অনুপ্রবেশকারী, উত্তম ব্রজবাসী অনুপ্রবেশকারী নয়, মতুয়ারা অনুপ্রবেশকারী নয় তো, অনুপ্রবেশকারী মতুয়ারা নয়, তাহলে তাদেরকে অত্যাচার কেন করা হয়েছে তার জবাব চাই। আপনি আগে বলুন তাদের কেন প্রশাসন আছে, সেই বিষয়টা দেখবে তারা, কারণ তারা বাংলা ভাষা বলেছে, কারণ তারা বাংলা ভাষা বলেছে বলে, যে কারণে অনেক কথা বলতে পারে রাজ্যে এই দেশে। এক মিনিট আলিদা, তাহলে একটা বিষয় দেখো, এই যে গোটা ইস্যুটা, এতে তৃণমূল কংগ্রেস যেটা করছে, তারা নাম বলে বলে বলছে এই বিষয়ে, আমরাও খবর পাচ্ছি, আমরা যারা হচ্ছে অত্যাচারিত হয়েছে, যাদেরকে মেরে পা ভেঙে দিয়েছে, এরকম অভিযোগ উঠছে, তাদের আমরা খবর করছি, কিন্তু আমরা এই খবরটা পাচ্ছি না যে এরা নির্দিষ্টভাবে এরা অনুপ্রবেশকারী, এরা বাংলায় ভোটার কার্ড নাম ভারিয়ে এরা হরিয়ানা কিংবা গুজরাট কিংবা দিল্লিতে কাজ করছিল, আমরা এদের পাকড়াও করেছি, এদের পুশব্যাক করেছি, এই তথ্য আমাদের কাছে নেই কমপ্লিট। সেটাই তো বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি কমসে কম জানেন কতজন পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে, এই সংখ্যাটা তার রাজ্য সরকার আছে। আজকে সেই সংখ্যাটা যদি সেই রাজ্যের সরকারকে যদি ওরা জমা দেয় যে আপনার রাজ্যে 10 লাখ অনুপ্রবেশ, 10 লাখ আমার পশ্চিমবঙ্গের পরিযায়ী বাংলাভাষী শ্রমিক আছে, এই হলো তাদের তালিকা, আপনি তাদেরকে দেখবেন, কোথায় দিলেন তালিকা তো দেননি। কাকে তালিকা? বাংলাদেশীদের তালিকা আমাদের ভেরিফিকেশন করতে হচ্ছে, সেখানটায় সেই রাজ্য সরকার দেখছে। শুধু পরিযায়ী শ্রমিক কেন, যে লোকটা আইটিতে চাকরি করে, তাহলে আপনি পরিযায়ী শ্রমিকের তালিকা দেবেন না, আপনি যাকে ধরবেন তাকে বলবেন বাঙালি, কেন তালিকা দেব? সেখানে আসামে বাংলাদেশের লোক যদি ধরা পড়ে তাকে আপনি বলবেন বাঙালি। ভারতবর্ষের মধ্যে তো পশ্চিম বাংলা, এটা আপনারা মানেন কি মানেন না? যদি ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা হয়, তাহলে পশ্চিম বাংলার মানুষ মানে কলকাতার মানুষ মুম্বাইয়ে যাবে, মুম্বাইয়ের মানুষ দিল্লিতে আসবে, দিল্লির মানুষ কলকাতা আসবে, এটা ভারতের সংবিধান বলেছে। আমি
অস্বীকার করছি? তাহলে আমি তো অস্বীকার করছি না, আমার দল অস্বীকার করবে না। পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের যে কোনো রাজ্যে গিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি কর্মসংস্থান করবে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা আচ্ছা 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 আমার কাছে সময় একদম প্রায় শেষ, 2 মিনিট আছে, ঠিক আছে। শুরুতে তন্ময়দা, পরে আলিদাকে দিয়ে শেষ করবো। তন্ময়দা, প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বাংলায় রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তারা এখন অন্য খেলায় একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা প্রথমেই বাংলাদেশি, রোহিঙ্গা এই সমস্ত বলছেন। যারা রোহিঙ্গার কথা বলছেন তারা জানেনই না রোহিঙ্গারা কোন ভাষায় কথা বলেন। রোহিঙ্গা ভাষায় কথা বলেন, তার সঙ্গে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই। এক, দ্বিতীয় কথা হচ্ছে তারা এই সমস্ত হাওয়া তুলে পরবর্তীকালে বিহারের মতো এসআইআর করে এখানকার ওই উত্তম কুমার ব্রজবাসী যারা 100 বছর ধরে বাংলায় আছে, বা ওই মতুয়ারা যারা আকাইপুরের মতুয়া, তাদের মতো লোকজনের নাম বাদ দিয়ে চক্রান্ত করে বাইরের লোকের নাম ঢুকিয়ে, আমরা মহারাষ্ট্র দেখেছি, আমরা হরিয়ানা দেখেছি, কিন্তু বাংলায় সেই খেলা চলবে না। সেইটার জন্য বিজেপি এটা করছে। আমাদের লড়াই হবে এবং বাঙালিরা জবাব দেবে। 26-এর নির্বাচনে বিজেপি 26-এর নিচে থাকবে। পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলিম, বাঙালি যারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে গিয়ে ব্যবসা বাণিজ্য পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করুক, ভারতবর্ষের সংবিধানে সেখানে পারমিট। কিন্তু কখনো হতে পারে না বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে এসে এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে এখান থেকে আবার পরিযায়ী শ্রমিক হিসেবে ও নাম বদল করে এরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করুক। আজকে তাদেরকে সার্চিং করা হচ্ছে, তাদেরকে চেক আপ করা হচ্ছে। আমি দুর্ভাগ্যবশতভাবে আমি একটু দুঃখিত যে এর মধ্যেও 10 জনের মধ্যে 1 জন পশ্চিমবঙ্গের বাংলাভাষী ধরা পড়ছে। আজকে তার সার্চিংও হচ্ছে। আমরা বিজেপি পরিষ্কার করে বলি, একজন বাঙালি, হিন্দু মুসলমান পশ্চিমবঙ্গের মানুষ কেউ যেন এই জাতীয় তারা যেন শিকার না হয়, এটা আমরা বলছি। কিন্তু রাজ্য সরকার ব্যর্থ। তার পরিযায়ী শ্রমিকের পশ্চিমবাংলার তালিকা ভারতবর্ষের অন্য রাজ্যে কারা কতজন আছে সেটা দিতে পারেনি বলে আজকে পশ্চিমবঙ্গের শ্রমিকদের এই অবস্থা হচ্ছে। এর জন্য রাজ্য সরকার দায়ী, এর জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং দায়ী। এই জন্য বাংলায় কর্মসংস্থান না থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকার এখানে ব্যর্থতায় পড়ে। 21 লক্ষ মানুষ বাইরে থাকে আর বাইরের 1.5 কোটি মানুষ। অনেক ধন্যবাদ তন্ময়, অনেক ধন্যবাদ আলিদা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।